পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় একটি জাল পাসপোর্ট মামলা তদন্তের সাথে সম্পর্কিত ইডি সোমবার একযোগে অভিযান এবং তল্লাশি অভিযান পরিচালনা করেছে। কেন্দ্রীয় সংস্থা চাকদাহের একজন কাঠমিস্ত্রির বাড়িতে অভিযান চালিয়েছে। আজ ভোর থেকে বিপ্লব সরকারের বাড়িতে অভিযান এবং তল্লাশি চালানো হয়, যিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। জাল পাসপোর্ট র্যাকেটে তার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই বছরের শুরুতে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের সাথে জড়িত মামলা তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। গত মাসে কেন্দ্রীয় সংস্থা কর্তৃক গ্রেপ্তার হওয়া মধ্যস্থকারী ইন্দুভূষণ হালদারকে গ্রেপ্তারের পর বিপ্লব সরকারের নাম উঠে আসে বলে জানা গেছে। জাল পাসপোর্ট র্যাকেট জড়িত বলে অভিযোগ করা হালদারকে জিজ্ঞাসাবাদের পর সরকারের নাম সামনে আসে বলে জানা গেছে। সরকার পরিবারের সদস্যরা অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন। কেন্দ্রীয় সংস্থার দল চাকদাহের পাড়ারি গ্রামে পৌঁছে তার মাটির বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। সূত্র জানিয়েছে, সরকার এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই বছরের শুরুতে জাল পাসপোর্ট মামলার এক পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল। মল্লিকের গ্রেপ্তারের পর ইডি উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। ইডি কর্মকর্তাদের তদন্তে জানা গেছে যে হাওয়ালা এবং জাল ভারতীয় পাসপোর্ট র্যাকেট পরিচালনার পাশাপাশি মল্লিক জাল ভিসার ব্যবসা করার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে, পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।